সিএম ভাই এখানে কার জন্য বসে রইছেন? ওই যে আমার সিস্টার ইন ল আমি পরীক্ষা দিতেছে রাজুকে সিট করছে বরাবর আইডি আন্টি নেহাও পরীক্ষা দেয়। আন্টি কার জন্য বসে রইছেন? আমি তো আমার মাইয়ার লেগে বই রইছি। ও মেয়ের জন্য বসে রইছেন। কি বাদন সাহেব আপনি কার জন্য আসছেন এখানে? পরে পরে হ্যাঁ তো কেউ না গাল লাগা ফোনই তো দেন, ওই দেখা যাইতেছে ডিসপ্লে অন করা। আরে বিজি আছি, পরে ইন্টারভিউ না। তুমি এখানে কার জন্য? কত পাবলিক আছে মানে কিছু সবার লেগে। তোমার তো এখানে কেউ নাই, তুমি কি কারে দেখতে আসছো? ভালোবাসার মানুষ আছে, ফ্যান ফলোয়ার আছে। ও তোমার ফ্যান ফলোয়ার দেখতে আসছো? গরিব আছে দেখাই দে। সব ছাত্রীরা বেরিয়েছে, এখন আমার টুনটুনিও বের হবে। দাঁড়ায় আছে, দেহ কাটে খাড়ায় রয়েছে। এক পাশে বাঁধন আছে দাঁড়ায় ওই রোডের ওই পাশে, আর আমি এই পাশে। মানে কোন দিক দিয়ে যে বের হইব, মানে ডিসিপ্লিন ভালো না, কারণ মেন রাস্তার সাথে তো মনে করো সব হজবরঙ্গ হয়ে গেছে। দেখি কখন বের হয়। কি ব্যাপার? থাক আমাদের পরীক্ষা কেমন হয়েছে? মানে আমি তো মনে করতেছিলাম আজকে খুঁজেই পাবো না। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ সবার যাতে পরীক্ষা ভালো হয়। তা আমি যে এখানে খাড়াই রয়েছি, আমার খুঁজে না বাইর করে তুমি কারে খুঁজে লই এলা? আচ্ছা ঠিক আছে, যা কমেন্ট পড়ছে তো না? ওকে ঠিক আছে, চলো নেহা এদিকে আও, দাঁড়াও। ওই যে পরীক্ষার হলে কি তোমার জানি কয় গড়ি যে কিনে দিছে, এটা কি আটকাইছে? না, মানে সব বলছিল দুই একজন যে তোমার এই ঘড়ি অ্যালাউ হবে না পরীক্ষার হলে। আরে এটা তো টাচ ঘড়ি, এটা তো ফোন ঘড়ি না, ফোন ঘড়ি অ্যালাউ করতে। ও আচ্ছা, তাহলে কোনো প্রবলেম হয় নাই। আমি হয়তো চিন্তা করছি যদি আটকাই দিতে তাহলে তুমি আরেকটা ঘড়ি পাইতে আর কি। সাথে না ওখানে বড় ঘড়ি লাগাই দিছে। ও টাইম লাগাই দিছে তাই না? আচ্ছা যাক, তাহলে প্রথম পরীক্ষাটা ভালো হয়েছে না? আলহামদুলিল্লাহ। ওকে।